রাঙ্গুনিয়ায় মসজিদের নাম নিয়ে দ্বন্দ্ব। এক পক্ষ নামের অংশ ভেঙে দিলেন, সভাপতি ও মোতাল্লি করলেন থানায় অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় কিছু উৎসুক জনতা সিঁড়ি লাগিয়ে হাতুড়ি দিয়ে মসজিদ গেইটের শিকদারহাট জামে মসজিদের নামটি ভেঙে দিচ্ছে। এটা নিয়ে স্থানীয়রা বলছে, মসজিদের মতো পবিত্র স্থান নিয়ে এমন কর্মকাণ্ড ন্যাক্কারজনক। নাম নিয়ে সমস্যা থাকলে আইনি সহায়তা নেওয়া যেত। তবে বদরুস নামের অভিযুক্ত একজন মুঠোফোনে মসজিদের গেইটে লেখা নামটি ভেঙে দেওয়ার কথা স্বীকার করে বলেন, মসজিদটির নাম নিয়ে আমাদের আপত্তি, তাই ভেঙে দিয়েছি। না, এটা তো আমার সমাজের বিষয়। এটা তো আমি সামাজিক ভাবে ছিলাম একসাথে, মানে সবাই একসাথে ছিলাম। হ্যাঁ, এই জায়গাতে কিন্তু এইটা এখনো আছে কি, এখনো এইটা আছে, মানে যেটা শিকদার এটা মুছে দিছে, এখনো আছে, অনেক কিছু করে নাই। না, এইখানে তো মনে করেন আমি তো সামাজিক ভাবে এটা করছিলাম, মানে সমাজের মানুষ সব গেছে, এখন আমি গেছিলাম, ঠিক আছে, মানে আমি তো আসছিলাম। হ্যাঁ, এলাকার যখন যেটা হয়েছে, মানে এটাতে যেহেতু আগে যেটা হয়েছে, মানে মসজিদটা যখন হয়েছিল তখন ওই মসজিদের নামে জায়গা গোবিন্দ আছে। না, এখন বলছে এখন থানায় 6 দিন সময় দিচ্ছে। 6 দিনের মধ্যে যেখানে একটা মানে কি সারা দিকে থানায়, মানে 2 পক্ষে বুঝতে বলছে। এটা তো আইনগত তো কোনো কারণ নাই এটাতে, মানে এটা তো পুরো সমাজে এক ফ্যামিলি তো জোর করে এটা বসাইছে। এটা আমি তো মনে করেন আইন সম্পর্কে তো বুঝি না, আইনের কোনো আমি এটা বুক দিয়া করতেছি না। আমি বলতেছি মানে এই এটা কি 5 তলা বিল্ডিং হয়েছে, বাংলা কি দিয়া হবে এরকম একটা বিষয় হওয়ার পর মানে কি এতটুকু। গত মঙ্গলবার 26 সেপ্টেম্বর চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার 2 নং হোসনাবাদ ইউনিয়নে 5 নং ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর শিকদারহাট নামক এলাকায় মসজিদের নাম শিকদারপাড়া জামে মসজিদ দেয় একটি পক্ষ দলবল নিয়ে গেইটে লেখা সেই নামটি ভেঙে দিয়েছে। এই ঘটনায় শিকদারহাট জামে মসজিদের সভাপতি ও মোতাওয়াল্লি আবুল কাশেম শিকদার বাদী হয়ে মোহাম্মদ মুছা, মনসুর আলী, আহমদ সাফা, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ বদরুস ও মোহাম্মদ বাচাকে অভিযুক্ত করে রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে সভাপতি ও মোতাওয়াল্লি আবুল কাশেম জানান, বিগত 2000 সালে সমাজের বিশিষ্টজনদের সম্মতিতে শিকদারহাট জামে মসজিদ নামে নামকরণ করা হয়। গত 2 বছর আগে থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করছি। গেইটের নামকরণ নিয়ে একটি গোষ্ঠী বিরোধিতা করে আসছে। গত মঙ্গলবার দলবল নিয়ে জোরপূর্বক গেইট থেকে শিকদারহাট জামে মসজিদ নামটি ভেঙে দেন। এই ঘটনায় আমি সভাপতি হিসেবে অভিযোগ করেছি। আমাদের মসজিদটা আছে, মসজিদের জায়গাটা এক সময়ে হাট ছিল। ওই হাটের জায়গার উপর আমাদের বাপ দাদারা মসজিদের জন্য জায়গা দিছিল। দেওয়ার পর আমরা মসজিদ তৈরি হয়েছে, ওখানে ওই জায়গা ওই হাটটার নাম আছে শিকদারহাট। ওই শিকদারহাটের জায়গার উপর মসজিদটা নির্মিত হয়েছে, ওখানে আমরা গেট নির্মাণ করতে নাম দিতে শিকদারহাট। এই শিকদারহাট নিয়ে আমাদের পার্শ্ববর্তী যারা আছে কতগুলো খারাপ লোক, এরা মানে ওই নামটার জন্য মানে একটা মানে শিকদারহাটটা থাকতে পারবে না। তারা দলবদ্ধ আজকে প্রায় 10টার সময় ওইটা ভাঙিয়ে দিচ্ছে। না, এটাই ভাঙিয়ে দিচ্ছে। আমরা সকালে থানায় গেছি, এখনো থানায় আসতে আছি। তখন তো অভিযোগ ছিল না, এখনো থানায় আসতে আছি। অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ মনসুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি প্রবাসী, আমরা সমাজের সকলে মিলে নামটি ভেঙে দিয়েছি। মসজিদ কমিটির সভাপতি থানায় অভিযোগ করায় আমাদের থানায় ডাকছে, আমরা থানায় যাব। অভিযুক্ত মনসুর দাবি করেন, মসজিদে তালা দেওয়া হয়েছে। এইভাবে মসজিদে কেউ তালা দিতে পারে? এমন কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি তালা লাগানো ছবি প্রমাণ হিসেবে পাঠান, যদিও বা ছবিগুলোতে কোনো লোকজনের উপস্থিতি ছিল না। অভিযুক্ত মনসুরের বড় ভাই পরিচয়ে একজন বলেন, এইগুলো আমি ডিল করছি, যা বলার আমাকে বলেন। তখন তার কাছে জানতে চাওয়া হলে মসজিদের গেইটের নাম ভাঙতে পারে কিনা জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে মুঠোফোন রেখে দেন।
এই ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক উত্তম কুমারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মসজিদের নাম নিয়ে দুপক্ষের বিরোধ। তবে ওয়াকফ রেজি অনুযায়ী মসজিদের নাম বিরোধটি সমাধান করার জন্য উভয় পক্ষকে নির্দেশনা দিয়েছে ওসি স্যার। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপক্ষ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বসেছে এবং আমি বলে দিয়েছি আইন আছে, আদালত আছে। মসজিদের নাম নিয়ে বিরোধ থাকলে সেখানে না গিয়ে নাম ভেঙে দিয়ে অপরাধ করেছেন। এক সপ্তাহের ভিতর দুপক্ষ সমাধান না করলে অভিযোগটি আদালতে প্রেরণ করে দিব। ওয়াকফ রেজি দলিলপত্রে শিকদারহাট জামে মসজিদ উল্লেখ থাকার পর মসজিদের মতো ধর্মীয় পবিত্র স্থানে ভাঙচুরের বিষয়টির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ স্থানীয় মুসল্লিরা।